তার সমাজে দাম বেশি, আল্লাহর কাছে দাম বেশি। অনেক সময় দেখা যায় আমি নেতার লোক, আমি বিএনপির লোক, আমি আওয়ামী লীগের লোক, আমি জামাতের লোক, আমি সরগুনার লোক, আমি চাচা ইরশাদের লোক, তার দাম বেশি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, যারা আমাকে বড় মহব্বত করবে, ভালোবাসবে, আমারে আল্লাহ আল্লাহ বলে জিকির করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, রমজান মাসে রোজা রাখবে, বাজার হালাল পর্যায়ে উপার্জন করবে, হারাম থেকে বাঁচবে, মদ খাবে না, আব্বা খাবে না, ডাল খাবে না, বিড়ি খাবে না, সিগারেট খাবে না, ওই ব্যক্তি আমার কাছে সব থেকে দাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तो मेरा महबूद है, या इलाही तू मेरा माशूक है। ओ ফুলবাড়িয়ার মুসলমান আমার যুবক আমার বাবা, ও পর্দার আম্মা জানেরা দিনের কান দিয়ে শোনো, যুবক যখন মাইকে এলান দিয়ে বাড়িতে আসবে, এইবার আবার ডাক দিয়ে বলবে, বাবা যা, দুনিয়ার কোন স্বর্ণের খাট তোর বাবার সঙ্গে দেব না, দুনিয়ার স্বর্ণের কোন সোফা তোর বাবার সঙ্গে দিব না, ওই মসজিদের চারপাও খাট নিয়ে আয়। সন্তান যখন খাটটা আনার জন্য বাজান যাবে, দেখবে দুনিয়ার ময়লা খাটের উপর পড়ে আছে, মাকড়সার জালটা পড়ে আছে, জাটা দিয়া ঝাড়ু দিয়া বাড়ি দিয়া পরিষ্কার করিয়া তোমার বাড়ির সামনে রাখবে। কেউ কাটবে বা কেউ করবে গরুর পাতার গরম পানি, আর কেউ আনবে বাজার থেকে 3 টুকরা কাপড়, তোমার নাকে কানে তুলা দিয়া তোমার সুন্দর করে গোসল করাইবে। সন্তান মায়ের কাছে বলবে, মাগো আমার বাবা আমার কত গোসল করে কাঁধে করে নিয়ে যাই, আজকে আমার বাবার কিসের গোসল করাই? মা ডাক দিয়ে বলে, যে গোসল করাইলে তুমি এতিম হইয়া যাও, যে গোসল করাইলে আমি বিধবা হইয়া যাও। দাদির কাছে যাবে, দাদার কাছে যাবে, ও দাদা আমার বাবার কিসের গোসল করাই? দাদা ডাক দিয়ে বলে, ও দাদু আয় 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 আয়, যে গোসল করাইলে আমি আর সন্তান বলে ডাকতে পারবো না, আবার কেউ আব্বু বলে ডাকবে না। ও যুবক হাতে ভাই ধরে বলে যায়, তোমার হাতে যদি ব্রেসলেট থাকে এইভাবে অন্যাসে খুলিয়া ফেলবে, তোমার হাতে যদি তোমার স্বর্ণের আংটি থাকে বাজার এইভাবে খুলিয়া ফেলবে। ও আমার মা, তোমার যদি গলায় চেন থাকে অন্যাসে খুলিয়া ফেলবে, তোমার কানে যদি দুল থাকে অন্যাসে খুলিয়া ফেলবে। ও মা, তোমার নাকে যদি নাকফুল থাকে অন্যাসে খুলিয়া ফেলবে। ও আমার মা, তোমার গায়ে যদি স্বর্ণের কাপড় থাকে বেলেট দিয়া কাটিয়া কাটিয়া আলাদা করে ফেলবে। ও আমার যুবক, তোমার গায়ে যদি স্বর্ণের জামা থাকে বেলেট দিয়া কেচি দিয়া কাটিয়া কাটিয়া আলাদা করে দিবে। ওরে আসছো একা যাইবা একা, সঙ্গে কিছুই যাবে না। তোমার 3টে বান্ধন দিয়া বাজার, মাঝে একটা বান্ধন, পায়ের কাছে একটা বান্ধন, মাথার কাছে একটা বান্ধন। তোমারে ওই মসজিদের খাটের উপরে শোয়া, ওরে নিচে কোনো নরম তুলা দেবে না, নরম স্বর্ণের কোনো বিছানা দিবে না, ওই সাদা কাপড়ের উপরে তোমার টান 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 করে ঘুম পাড়াইয়া 4 জন কাঁধে করিয়া কবর দেশে রওনা করবে। ওই মাইয়া চিল্লায় আর বলে, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোন, আমি অন্যায় করে আসি, জুলুম করে আসি, আমি মানুষের হক নষ্ট করে আসি, মানুষের মাল নষ্ট করে আসি, এতিমের মাল লুট করে আমি সুইচ ভেঙে রাখছি। তোরা আর এই অবস্থায় আসিস না, আসিস না, আসিস না। ওই মাইয়াত্রে যখন কবরে রাখবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, এই বলিয়া মাটি দিয়া যখন রওনা করবে, এইবার মাইয়া চিল্লায়া চিল্লায়া বলবে, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোন, আমার একা রেখে কই যাও? এখানে কেউ নাই, আপন বলতে কেউ নাই, মা নাই, বাবা নাই,
সন্তান নাই, পীর নাই, অযুবক চোখে কি পানি আসে না? ওরে বন্ধু যদি বিপদে পড়ে দৌড় মারে চলিয়া যাও, মা যদি বিপদে পড়ে দৌড় মারে চলিয়া যাও, স্ত্রী যদি বিপদে পড়ে দৌড় মারে চলিয়া যাও, ওই 3.5 হাত ঘরে ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, ওই ঘরে বিপদে পড়লে কেউ যাবে না। ওই ঘরে সাথী নাই, বাতি নাই, লেপ নাই, তো সব নাই রে বাজান। দুনিয়ায় মশা লাগলি মশারে টাঙ্গাও, গরম লাগলে ফ্যান লাগাও, এসি লাগাও। ওই ঘরে একমাত্র আমল ঈমান নিয়ে যদি যাইতে পারো, ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ। আর যদি বেনামাজি অবস্থায়, সুদখোর অবস্থায়, বেপরদা অবস্থায়, আর যদি নাফরমান অবস্থায় যুবক যদি ওই কবরে যাও, আমার আল্লাহ ডাক দিল কবরের মাটি জোরে 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 চাপ দে। 2 মাসের মাটি এমন জোরে চাপ মারবে, 2 পাঁজর হাড় চুরমার হইয়া যাবে। 6 দিন পরে নখ খসে যাবেন, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়া কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পর পেটে ফেটে শেষে পুকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। আরে 90 দিন হাড় গুলি সব আলাদা হয়ে রায়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? চলবে, কিছু চলবে। আবেগ ভালো না, সারা রাত দরকার নাই। সারা জীবনের ওয়াজ মাহফিল এক পাল্লা, আর 1 রাকাত ফজরের নামাজ যদি 1 পাল্লা রাখা হয়, ফজরের নামাজের পাল্লা ভারী হয়ে যাবে। নামাজের গুরুত্ব কত, যে নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয়, আল্লাহর সঙ্গে মহব্বত তৈরি হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন আমার উম্মত সিজদা দেয়, আল্লাহর সঙ্গে দিদার, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দিবা তা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব। ভাইরা আমার, বন্ধুগণ আমার, দিনের গান দিয়া শোনার যুবক, 4 জন নবী, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হাদিসের ভিতর বলেন, যে উম্মত একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন সে ব্যক্তি 3টে গুণ অর্জন করলো। 1 নম্বর হলো 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে, 2 নম্বর হলো 10টা নেকি আল্লাহ দান করবে, 3 নম্বর হলো 10টা সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে বাজান, যে নবী সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিলেন হলো তিনি কবরের পাশে দাঁড়াইয়া
কবরকে ইশারা করার সঙ্গে সঙ্গে কবর থেকে মানুষ জীবিত হয়ে উঠে আসতে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজদা হলো তিনার হাতের ভিতর যদি লোহা দিতেন, লোহাটা গলিয়া তরবারি হয়ে যাইতে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি খাইতেন হরিণের গোশত। কিসের গোশত? হরিণের গোশত খাইতেন। যুবক, দিলের কান দিয়া শোনো, উঠা বসা করবেন না, অল্প সময় কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণের গোশত বেশি খাইতেন। জঙ্গলের ভিতরে যায় বলতো, এই হরিণ এইদিকে আসো। সঙ্গে সঙ্গে হরিণ ঈসা নবীর কাছে চলে আসতেন। এইবার হরিণকে বলতেন, আমি তোমাকে ভক্ষণ করব। কিতাবের ভিতর আছে হরিণটা মাথা জমিনে ঝুঁকায়া দিতেন, হযরত ঈসা নবী নিজের হাতে জবাই করতেন। কিতাবের ভিতর আছে ঈসা নবী হরিণের গোশত খাইতেন, কখনো হরিণের হাড্ডি খাইতেন না। আপনারা প্রশ্ন করবেন, কেন হরিণের গোশত খাইতো, হাড্ডি খাইতেন না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণের গোশত খায়া যদি হাড্ডি জমিনে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই হরিণের হাড্ডি দেখে আল্লাহ পাক আবার নতুন করে হরিণ তৈরি করে দিতে। প্রত্যেকটা নবীর এক একটা মুজিজা ছিলেন। নবী মুসা নবীর মুজিজ লাঠি, লাঠি দিয়া বেনামাজিকে পিটাইতেন, সুদখোররে পিটাইতেন, হারামখোররে পিটাইতেন। এই লাঠি দিয়ে আবার গাছে থেকে পাতা পাড়তেন। এই লাঠি দিয়া আবার ফিরাউনের সামনে রাখার সঙ্গে সঙ্গে সাপ হয়ে যাইত। এই লাঠি যখন নীলদরিয়া বাড়ি মারলেন, নীলদরিয়া স্বর্ণের রাস্তা করে দিলেন। জোরে বলেন কে? নবী নাই আর নবী নাই, নবীর মুজিজা নাই। কিন্তু আমার আপনার নবী ১৫০০ বছর আগে চলে গেছে, এখনো তার মুজিজা দুনিয়া আছে। তার একটা মুজিজার নাম হলো কুরআনুল কারীম। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে তুমি শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অমলান চির মুক্তির দান, এত মহাবানের খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যে নবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিছে, জোরে কোন আল্লাহু আকবার। ও যুবক, দিলের কান দিয়া শোনো, আল্লাহ কিন্তু নামাজ পড়েন না, আল্লাহ কিন্তু রোজা রাখেন না, আল্লাহ কিন্তু হজ করেন না, আল্লাহ কিন্তু যাকাত দেন না, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহকে কেউ জন্ম দেন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর নামে প্রতিদিন দুরূদ শরীফ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী, মার নবী, বিশ্ব নবী মুহাম্মদ নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, আমি হায়াতের মালিক, আমি মৌতের মালিক। আমার আপনার নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব জায়গায় হলো রহমত স্বরূপ।
ভাইরা আমার, বন্ধুগণ আমার, মৃত্যুর কয়েকদিন আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর সামনে দাঁড়ায়া বলছে, ও জান্নাতি সাহাবীরা আসো, আমার কাছে কিছু পাওনা আছে নাকি? আমার কাছে কিছু টাকা পয়সা দিরহাম পাবা নাকি? আমি কাউকে কষ্ট দিছি নাকি? আমার দ্বারা কেউ কষ্ট পাইছে নাকি? বলো, আমি মৃত্যুর আগে তোমাদের পাওনাগুলি পাই পাই করে হিসাব দিয়ে যাব। কারণ আমার আল্লাহ পাক বলেন, আমার আদালতে দাঁড়াইতে হবে, আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে হবে, পাই পাই করে হিসাব দিতে হবে। তুমি দরজা বন্ধ করে গুনাহ করলেও আমার রব দেখে, জান্নাত বন্ধ করে গুনাহ করলেও আমার আল্লাহ দেখে। ওরে কাতার ভিতর নেকের ছবি দেখলেও জোরে বলেন, কেউ দেখে না একজনকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, তোমাদের দিলের ভিতর যদি, অন্তরের ভিতর এই কিঞ্চিত পরিমাণ যদি বিশ্বাস থাকে যে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে হিসাব দিতে হবে, এই চিন্তাই ফিকির যদি কোনো মুমিন ব্যক্তির ভিতরে থাকে, আল্লাহ পাক বলেন তার জন্য জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দিবে। সরকার দু আলম নবী মুস্তাফা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের কয়েকদিন আগে আল্লাহর নবী ডাক দিল, জান্নাতি সাহাবীরা, তোমরা যদি আমার কাছে কিছু পেয়ে থাকে বলো, আমি ঋণগুলি শোধ হয়ে মালিকের দরবারে যেতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী, মায়ের নবী, বিশ্ব নবী এই স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে বাজান কোন সাহাবী কথা বলেন না, কোন সাহাবী কথা বলেন না। সমস্ত সাহাবীরা মাথা নিচের দিক চলে গেছে। হঠাৎ করে পিছন দিক থেকে একজন সাহাবী দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস পাই, না দিয়া পর্যন্ত আমি দাবি ছাড়ব না। আর আমাদের সমাজের ভিতর আছে মানুষের হক মেরে খায়, মানুষের মাল লুট করে খায়, এতিমের মাল লুট করে খায়, রোডের বদলি বাস দেয়, চাল চুরি করে, তেল চুরি করে, আবার সমাজের বড় নেতা দাবি করে। মায়ের নবী, বিশ্ব নবী, আল্লাহ পাক যারে হাবিব বলেছে, দোস্ত বলেছে, সেই নবী মুহাম্মদ আরবি দাঁড়ায়া বললেন, ও সাহাবীরা, কেউ যদি আমার কাছে পেয়ে থাকো আমাকে বলো, আমি তোমার পাওনাগুলি দিয়ে যাব। কারণ দুনিয়ার আগুন আমি সহ্য করতে পারবো, আখিরাতের আগুন, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুন যেখানে লাগে ওই জায়গায় পুড়ে যায়, জাহান্নামের আগুন যেখানে লাগে বাজান ওই জায়গায় কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবী কথা বলার সঙ্গে সঙ্গে একজন সাহাবী দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস পাই। সমস্ত সাহাবীরা মাথার উপর দিক দিয়া চোখগুলি বড় বড় করে বলল, আই সাহাবী, তোর সাহস কেমনে হলো? নবীজির কাছে কি পাবি আমাকে বল, আমি শোধ করব। হযরত উসমান ডাক দিয়ে বলে, কি ও সাহাবী, কি পাবি বল, আমারে বল, আমি শোধ করে দিব। হযরত ওমর কয়, সাবধান সাবধান, কারণ যে ওমরের কাছে বিচার চলে না, সানি চলে না। আল্লাহু আকবার বলেন না। যে ওমরের কাছে বিচার চলে না, সানি চলে না, তার হাতে তরবারি থাকলে গর্দান ফেলে দেয় সে। ওমর কয়, সাবধান সাবধান। সাহাবী ডাক দিল, ওমর, সব জায়গায় নেতাগিরি চলে না, আমি নবীর কাছে পাবো, নবী আমাকে দিবে। কারণ দুইটা হক, হকুল্লাহ আর হকুল ইবাদ। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিতেও পারে, আর হকুল ইবাদ, বান্দার হক বান্দা মাফ না করা পর্যন্ত আমার রব আমার মাফ করবে না। আল্লাহর নবী ডাকতে বলে, আই সাহাবী, কি পাবি বল, কি পাবি বল। আল্লাহর নবীর সাহাবী আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর
যাকে আল্লাহ পাক সরাসরি সালাম দিয়েছে। ও মা, দিলের কান দিয়া শোনো, একজন পুরুষের ভিতরে সালাম দিয়েছে, একজন মহিলার ভিতর আল্লাহ সরাসরি সালাম দিয়েছে। কে সালাম দিয়েছে? ধরে কর না কে? দাম বেশি না কম? 16টা বছর এই জায়গা বঙ্গবন্ধুর ছবি ছিল, কথা কয় না, তার দাম ছিল, স্টেজে উঠতে পারতো, কথা কয় না গা? এরা বঙ্গবন্ধুর লোক, এরা বঙ্গবন্ধুর লোক, তার সম্মান বেশি। এই এলাকার চেয়ারম্যান যদি কয় সভাপতি আমার লোক, সভাপতির দাম বাড়িয়ে যাবে। কিছুক্ষণ পরে কে হুজুর মাইক ছেড়ে দাও, কথা কয় না? কথা কয় না? দুনিয়ার নেতা যদি একজন কর্মীকে ভালোবাসে, যুবক দিলের কান দিয়ে শোন, একটা নেতার পিছনে ঘোরো, যে নেতা তোমারে বাঁচাইতে পারবে না। এক কাপ রং সার জন্য আমার ভাই, তোমার ভাই অমক ভাই প্যান্টের উঠছিলে ফেলাও, বিপদে পড়লে নেতাও তোমার পরিচয় দেবে না। কিন্তু আমার আল্লাহ ডাকতে কয়, দুনিয়ার বান্দা বান্দিরা শোন, আমি দুনিয়ার ভিতর দুইজনকে সালাম দিয়েছি, একজন হলো মহিলাদের ভিতর, দ্বিতীয় নম্বর হলো পুরুষের ভিতর। ও মা, তোমাদের সম্মান আল্লাহর কাছে বেশি। আল্লাহ কয় দ্বিতীয় নম্বর লোক হলো আম্মা জান খাদিজাতুল কুবরা। সে আবু বকর কয়, ও সাহাবী, মায়ের নবী বিশ্ব নবীর কাছে কি পাবি বল। আবু বকর, না আমি তোমাকে বলবো না, আমি নবীর কাছে পাবো, নবী আমাকে দিতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে চলে গেলেন, সাহাবী যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জিনিস আপনি পাবো, যদি না দেন দাবি ছাড়বো না। আল্লাহু আকবার বলেন না বাজান? মায়ের নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে কি পাবি বল। বলে, আপনি যুদ্ধের ময়দান থেকে যখন মদিনায় ফিরতেছিলেন, একটা ঘোড়ার উপরে উঠে যখন চাবুক মারতেছিলেন, ওই চাবুকটা ঘোড়ায় লাগলো না, লাগছে আমার পিঠে। আল্লাহু আকবার বলেন। চাবুক আমার পিঠে মেরেছেন, আমিও আপনার পিঠে চাবুক মারবো। মায়ের নবী বিশ্ব নবী গায়ের ঘাম দিয়ে মিশকা আম্বরের ঘিরান বের হয়, যে রাস্তা দিয়ে যায় রাস্তা থেকে সুঘ্রাণ বের হয়, মিশকা আম্বরের ঘিরান বের হয়। মায়ের নবী বিশ্ব নবী যদি ইটের উপরে পাথরের উপরে যদি পাড়া দেয়, পাথরটা তোলার মতন নরম হইয়া যায়। সেই নবীকে মারবে, সেই নবীকে মারবে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী ডাক দেব, সাহাবীরা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না সাহাবী, না আমার মাথা খারাপ হয় নাই, নবী আমাকে মেরেছে, আমি নবীর গায়ে আঘাত করব। মায়ের নবী ডাক দেব, বলে সাহাবী মার মার মার, দুনিয়ায় বেতার আঘাত সহ্য করা যাবে, জাহান্নামের গম্বুজের আওয়াজ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ নবী ডাক বলে, আলী এদিকে আসো, এদিকে আসো। ফাতেমার কাছে বলকে একটা চাবুক আছে, বিশ্ব নবী রেখে গেছে, ওই চাবুকটা দেওয়ার জন্য বলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন ফাতেমার বাড়িতে, যে বলল, বিবি রে দরজা খোল, দরজা খোল। হযরত ফাতেমা দরজা খুলে দেখে স্বামীর চোখের কোণায় পানি। বিবি ডাক দিয়ে বলে, স্বামী কান্না করো কেন? বলে, কান্না করার সময় তো এখন, যে নবীর তায়েফের জমিনে বৃষ্টির মতন পাথর মেরেছে, এত জোরে পাথর মেরেছে, চামড়া বেঁধে হয়ে গোস্ত বেঁধে হয়ে হাড্ডিতে লাগছে, মাথায় পাথর মেরেছে, হেলমেট ভাঙ্গে মাথায় ঢুকে গেছে, ঝুপ 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 করে রক্ত পড়তে শুরু করলো, দাড়ি ভিজে পা মুবারক রক্ত রঞ্জিত হয়ে গেছে। তায়েফের পাহাড়েরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন তায়েফবাসীকে ধ্বংস করে দিই। ও যুবক, নওজোয়ান যুবক, কার পাগল হইলা? নেইমারের পাগল হইছো, কাকার পাগল হইছো, মেসির পাগল হইছো, ব্রাজিলের পাগল হইলা? আর যে নবী আমার আপনার নবী, মায়ের নবী তায়েফের জমিনে কান্দে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। একবার নবী কখনো উম্মতের জন্য বদদুয়া করেন নাই।
কান্না শুরু করছে হযরত আলী। ফাতেমা তাড়াতাড়ি চাবুক দাও, নবীকে নবীর কাছে নিয়ে যাব। যে নবীর গায়ে মাছি মশা পড়া হারাম ছিল সেই নবীর পাথর মেরেছে ইচ্ছা মতো। একদিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করার জন্য জল চৌকির উপরে নবীরে উঠাইলেন। জল চৌকি ছিলেন, জল চৌকি ওই আমার বাবারা জানবে, আগে একটা জল চৌকিতে মানুষ গোসল করত, শুধু মাটি আর মাটি। এখনো তো আগার জায়গাও টাইস, মোতার জায়গাও টাইস। সেদিনই একটা লোক আমার কাছে, হুজুর কি 3 তলা রুম, 3 তলা ফাউন্ডেশন ঘর করে 1 তলা টাইস বানাই ফেলছে। কি কি আমি বললাম আল্লাহু আকবার, মানে ওর কপাল খুলে গেছে। টাইস দিয়ে ঘর করেছে, টাইস এটা মানুষ মুখেও আগেও কথা বল না। কিসের বাহাদুরি তোমার? টাইস দিয়ে ঘর করেছে, দুনিয়ায় টাইস দিয়ে ঘর করেছে, আখেরাতে কি করেছে এটা চিন্তা করো। যে যুবক ফজরের নামাজ পড়ে না সেই যুবক সভ্য যুবক না, অসভ্য যুবক, অসভ্য যুবক, অসভ্য যুবক। কত যুবক আছে ফজরের নামাজ পড়ে না, কত যুবক আছে সূর্য কোন দিক থেকে ওঠে হুজুর তাও জানে না। কেন? রাত 4টার সময় মেয়ের সঙ্গে সেটিং করে ঘুমায়, সকাল 10টা 11টার দিকে ঘুম থেকে ওঠে। কথা বল না কেন? আল্লাহর নবী, মায়ের নবী, বিশ্ব নবী বাজান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জলচকের উপরে গোসল করার জন্য নবীকে উঠাইলেন। মায়ের নবী, বিশ্ব নবীকে যখন মাথায় পানি ঢেলে দিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে আল্লাহর নবীর পিঠে কালো কালো বসন্তের দাগ। মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি ডাকতে ডাকার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কবে বসন্তের দাগ হলো? আপনার পিঠে বসন্তের দাগ কেমনে হলো? ওষুধ খান ভালো হইয়া যাবে। এই কথা বলতে দেরি নবীজির চোখের কোণায় পানি আসতে দেরি না, টপ 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 করে বাচ্চা মানুষের মতন কান্না শুরু করেছে। আম্মা জান আয়েশা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমি কষ্ট দিয়েছি মনে হয়। আল্লাহর নবী, না আয়েশা, না না আয়েশা না, এই কালো দাগের কথা মনে পড়লে আমার তায়েফের কথা মনে পড়ে। এটা কোনো বসন্তের দাগ না, এটা কোনো জল বসন্তের দাগ না, এটা কোনো কলেরার দাগ না, এটা কোনো আঘাতের দাগ না, এটা হলো তায়েফের জমিনে কাফেররা আমার বৃষ্টির মতন পাথর মারার দাগ। আল্লাহর নবী, মায়ের নবী, বিশ্ব নবীর জামাই হযরত আলী চলে গেলেন চাবুক টানার জন্য। যাই বললেন, বিবিরে তাড়াতাড়ি চাবুক দাও, দেরি করা যাবে না। নবীজি চাবুক নেওয়ার জন্য বলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাবুক দিয়ে দিলেন আর বললেন, চাবুক কি করবেন? বলেন, নবীজিকে কে যেন চাবুক দিয়ে মারবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে কে যেন মারবে। এইবার ফাতিমা জোহরা ফুফায়া ফুফায়া কান্দে। আলী বলে, কি আপনি কান্না করেন কেন? এইবার ফাতিমা ডাকতে বলে, আলী রে, আমি তোমার কাছে ভালো কাপড় কোনোদিন চাই নাই, স্বর্ণ চাই নাই, রূপা চাই নাই, হীরা চাই নাই, ভালো খাবার চাই নাই, আজকে একটা জিনিস চাইব। আল্লাহু আকবার বলেন। হযরত ফাতেমা ডাক দিলেন, স্বামী গো, একটা জিনিস চাইব, তুমি আমাকে দিবা নাকি? আলী ডাক দিল, কি চাইবা আমার কাছে বলো। বলো, আমার বাবার মাও নাই, বাবা দুনিয়ায় নাই, দাদাও নাই, কেউ নাই, এতিম এতিম। আমার মা খাদিজা যখন বেঁচে ছিল আদর করতো, ভালোবাসা দিত, মানুষের সামনে দাঁড়াইতো। আজকে আমার বাবার কেউ নাই। আমার বাবারে যখন মারবে, ও স্বামী, তোমার গায়ে যত সময় রক্ত থাকে তোমার পিঠটা পেতে দিবা, আমার এতিম বাবার গায়ে যেন একটা চাবুকের আঘাত না লাগে। যুবক, একটু চোখের পানিটা ফেল।
খেলা দেখে কান্না করো, ব্রাজিল আর্জেন্টিনা খেলা হয়ে হেরে গেলে কান্না করো। দেখবেন আগের যুগের কত বাবারা ওই চার দোকানে বসিয়া কাহিনীর ছবি লাগাইছে, আছে না, রহিম রুম্বানের ছবি লাগাইছে, বেদের মেয়ে দোসনার ছবি লাগাইছে। দেখবেন যখন কাহিনী শুরু হয়ে যায় তখন মুরব্বী কয় আহ আহ আহ, কথা পাই না গা। অনেক বাবারাও কান্না করেও ফেলায়। বাজান আমি হাসির কুড়াকে দিচ্ছি না, ওই কান্না করে কোনো লাভ নাই। আমার আল্লাহ কয় জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে এক ফোঁটা পানি যদি ফেলতে পারো, এই এক ফোঁটা পানি তোমাকে নাজাতের কারণ করে দিবে। ফাতেমা ডাক দিলে, স্বামী গো, আমার বাবার মাও নাই, বাবাও নাই, খাদিজাও নাই, আমি তো সামনে যাইতে পারতেছি না। আমার বাবার যখন চাবুক মারবে আপনাকে একটা ওয়াদা করতে হবে, স্বামী আমি জীবনে কিছুই চাই নাই, আমি একটা জিনিস চাই, যত সময় পর্যন্ত আপনার চোখের পাতা নড়বে, রক্ত থাকবে, একটা চাবুক যেন আমার বাবার গায়ে না লাগে, আপনার পিঠটা পেতে দেবে। স্বামী ডাক দিলে, স্ত্রী রে তোমার বলা লাগবে না, এটা আমি আগেই কল্পনা করে ফেলেছি। মায়ের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মারার জন্য যুবকের হাতে দিল চাবুক। আলী ডাক দেওয়া কি, ও ভাই মারিস না, মারিস না, জীবনে কম মার খাই নাই নবীজি। নবীজির চাচা আবু জেহেল চাবুক দিয়া মারে, ফিনকি দিয়া রক্ত বের হয়। ওর ওই মুহূর্তেও নবীজি বলে, চাচা মারেন মারেন, আমাকে কেউ ঠেকাইতে আসবে না, মারেন, কিন্তু একটা বার কালিমা পড়েন, আমি নবী খুশি হইয়া যাব। মায়ের নবী বিশ্ব নবী মুহাম্মদ নবী নবী যখন সাহাবীরাতে চাবুক দিয়ে বললেন, মার মার মার, মানুষের ঋণ নিয়ে আমি কবরে যাইতে চাই না। দেখবেন অনেক ব্যবসায়িক ভাইরা ব্যবসা করে বাকি খায়, এই দোকানে 1000, ওই দোকানে 1000, ওই দোকানের সামনে আর যায় না। বাস্তব না বাস্তব? এই দোকানের সামনে 1000 বাকি করেছে, এই রাস্তার মোড়ে 1000 বাকি করেছে, ওই রাস্তার মোড়ে 4 রাস্তার মোড়ে 4000 বাকি করে তুই বাজারে আর ঢুকতে পারে না। স্ত্রী কয় কিভাবে বাজারে যাও না কে? এবার স্বামী কয় ভাল লাগে না, আসল কাজ তো বাকি করে রাখছে। যদি টাকা চাই, যদি নেতার লোক হয়, বা সাবধান, টাকা চাবি শালা দোকান বন্ধ করে দিব, কথা হয় না গা। আল্লাহ নবী মার নবী ডাক দিলে, চাবি মার 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 মার, আমি কারোর ঋণ নিয়ে কবরে যেতে চাই না। হযরত আলী বলে কি, ভাইজান মারবেন না। হযরত আবু বকর বলে, ও ভাই আমারে মার, আমারে মার। আল্লাহু আকবার। নবীরে কাফেররা কম মারি নাই, নারী বুড়ি পচা নারী বুড়ি নবীজির পিঠের উপরে দিয়েছে, মানুষ বলে মনে করেছে মারা গেছে। হযরত আবু বকর বলে, আমার মার, নবীকে আর মারবেন না। হযরত ওমর ইবনুল খাত্তাব, যার নামটা বলা হয় লাউ কানা বাদি লাবিয়ুন লাকানা ওমর, নবীর সাহাবী হযরত ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান পর্যন্ত রাস্তা দিয়ে যায় না, সেই ওমর ওই সাহাবীর কাছে গিয়ে বলল, ভাইজান মারবেন না, মারবেন না, মারবেন না। হঠাৎ করে হযরত হাসান এবং হুসাইন বাড়িতে এসে দেখে মা দরজা ধরে ধরে কান্না করে। হাসান ডাক দিলাম, মুজান কান্না করেন কে? বলে, আপনি জানেন না? বলে, না। যান মদিনায় যান, কে যেন আপনার নানারে মারবে। দৌড় মার, হাসান দৌড় মার, হুসাইন দৌড় মার, দৌড় মার, যত সময় পর্যন্ত তোদের গায়ে শক্তি থাকে, চোখের পাতা নড়ে, পিঠটা পেতে দেবেন, তোর নানার গায়ে যেন না লাগে। হযরত হাসান এবং হুসাইন দৌড় মারে মদিনার জমিনে চলে আসে। যে সাহাবীর হাতে চাবুক, ওই সাহাবীর পাউটা জড়াই ধরে বলে, চাচা আমার নানারে মারবেন না, আমার নানার চেহারা দেখলে আমার ক্ষুধা মিটে যায়। যে নানার চেহারা দেখলে জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব, ওই নানারে আর মারবেন না। সাহাবী ডাক দিল, ও হাসান হুসাইন আজকে বাধা দিবেন না, মারবই। নবীজির কাছে চাবুক নিয়ে গেলেন। এইবার সাহাবী বলল, হুজুর মারতে পারে, আর একটা শর্ত আছে। আল্লাহু আকবার।
কি শর্ত বাবা? বললো আমার গায়ে যখন চাবুক মেরেছেন আমার শরীরে কোনো কাপড় ছিল না। এটাই হলো মায়ের মান, এরে বলে নেতা, এটাই বলে খলিফা, এটাই হলো না ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাহাবীরা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ে যখন চাবুক মেরেছেন আমার শরীরে কোনো কাপড় ছিল না, আপনাকেও কাপড় খুলে ফেলতে হবে। কিতাবের ভিতর আছে সঙ্গে সঙ্গে নবীজির গায়ে চাদর ছিল, ঝুপ করে জমিনে পড়ে গেল। নবীজি মাথাটা জমিনের দিক দিয়ে বলে, মার 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 মার, দেরি করিস না, আমি কারো ঋণ নিয়ে যাইতে চাই না। আল্লাহর নবীর সাহাবী কান্দে, সবাই কান্দে। ওই সাহাবী চাবুক নিয়ে একবার সামনে যায়, একবার পিছনে আসে, একবার সামনে যায়, একবার পিছনে আসে। আল্লাহু আকবার। কিতাবের ভিতর আছে খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, নবী যে শেষ নবী, একটা মহারে নবুয়ত, একটা চিহ্ন আছে। আল্লাহু আকবার বলেন। এখন তো নবী দাবি করে গোলাম আহমদ কাদিয়ানী, যারা গোলাম আহমদ কাদিয়ানীকে স্বীকার করবে তারাও কাফের, গোলাম আহমদ কাদিয়ানীও কাফের। কথা কোন ঠিক কিনা? মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি চলে গেছে, একজন নবী এখনো বেঁচে আছে, তার নাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আসবে, কিন্তু নবী হয়ে আসবে না, উম্মত হয়ে আসবে। মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি মাথার নবী নিচের দিক দিয়ে বলল, মার 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 মার। নবীজির এই ঘাট থেকে এক বিঘত নিচে একটা চিহ্ন আছে, মাহরে নবুয়ত। ওই সাহাবী চাবুক নিয়ে, আল্লাহু আকবার কর না, ওই সাহাবী চাবুক নিয়ে আস্তে 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 পিঠ বরাবর দাঁড়াইছে, চাবুকটা মারবে। সাহাবী কান্দে, আসমান কান্দে, জমিন কান্দে, সমস্ত সাহাবী কান্দে, যুবকদের সর্দার হাসান হুসাইন কান্দে, আহারে আজকের নবীরে মারবে। আল্লাহু আকবার। পিঠ মোবারক দাঁড়াইয়া বারবার মহারে নবুয়তের দিক নেক নজরে তাকাচ্ছে সাহাবী। এইবার চাবুকটা ধরিয়া মারবে, হঠাৎ করে জমিনে চাবুকটা ফেলে নবীরে জড়াই ধরিয়া মহারে নবুয়তে চুমু দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মারার জন্য চাবুক নেই নাই, অনেক দিন ধরে মহারে নবুয়তে চুমু দেওয়ার জন্য এই বাহানা তাল বাহানা আমি করেছি। ইমামুল আউয়ালিন আল আখিরিন ظهر صدقا رحمة للعالمين, শুধু ওয়াজুদ رحمة للعالمين, মসজিদে শুধু হামারো জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও যুবক, জীবনে বহুত মানুষকে ভালোবেসেছ, অনেক বিবিরে ভালোবেসেছ, অনেক ছেলেরে ভালোবেসেছ, অনেক নেতারে ভালোবেসেছ, অনেক এমপিরে ভালোবেসেছ, কোনো দুনিয়ায় ফায়দা পাও নাই। কিন্তু যদি নবীর মহব্বত তোমার দিলের ভিতরে থাকে, আধা ঘন্টা বাড়াই দিচ্ছে। হ্যাঁ, কষ্ট হবে, কষ্ট হবে। শোনেন, যত মাহফিল করেছি এই ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর, আমার 11টা 11:30 আগে দিন নাই। যত রাত গতকাল মাহফিল করেছি 2টা পর্যন্ত, দেশে 12টা, একটা 2টা মানুষ ওঠে না, আমার মানুষ ওঠে না, একটা মানুষ ওঠে না, আরো আইছে কথা, ওই আরো আসতে যে আরো আসবে ইনশাআল্লাহ। ঘুম থেকে আমার ভোলাবান আছে, কারণ এই যে যুবকরা মাহফিলের আয়োজন করেছে, আপনারা খুশি না বেজান? খুশি না বেজান? এই যুবকরা গানের আন্ডাও দিতে পারতো, মমতাজ আনতে পারতো, মমতাজ নাই তো জেলখানে, হিরো আলম আনতে পারতো, হিরো আলম বেবি কাম কাম, ঠিক না? কিন্তু আনে নাই। আল্লাহ, এই যুবকদের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও, জোরে কর না আমিন। এই জন্য নবীর মহব্বত, নবীর ভালোবাসা অর্জন করতে হবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া অর্জন করার একমাত্র পদ্ধতি হলো নিজেকে নিজে ছোট মনে করতে হবে, নিজেকে নিজে অপরাধী মনে করতে হবে, নিজেকে নিজে পাপী মনে করতে হবে, নিজেকে নিজে গুনাহগার মনে করতে হবে, নিজেকে নিজে জাহান্নামের আসামি মনে করতে হবে। আল্লাহ, আমার মতন পাপী আর কেউ নাই, আমার মতন অপরাধী আর কেউ নাই। কিন্তু আমি আর আপনি কি মনে করি? আমার মতন নেতা আর কেউ নাই, আমার মতন হাজি আর কেউ নাই, কিন্তু হজ করে আসছে 7 লাখ টাকা দিয়ে ফজর নামাজ পড়ে না।
রাস্তা দিয়ে যাচ্ছে তসবি টিপতে টিপতে যুবক দেখা কয়, এই সালাম দিস না কে? কিছু যুবক আছে না গান তারা উচ্ছৃঙ্খল যুবক আছে না, তোমার কি সালাম দেবো? সুদ করে আজই নামাজ পড়ো না, মান গেছে নি, এই মান গেছে নি। সুদ খায়, 7 লাখ টাকা দিয়ে হজ করে ওই খানা কাবার সামনে কয়, এই সেক্রেটারি টাকা ঠিক মতন উঠাস। কথা কন না? সুদ খাওয়া হারাম হারাম হারাম। শুকরের গোশত খাওয়া জায়েজ আছে, কুত্তার গোশত খাওয়া জায়েজ আছে। কখন? যখন কোনো হালাল খাবার নাই জীবন বাঁচানোর জন্য। কিন্তু সুদ খাওয়া হালাল না, সুদ খাওয়া যাবে না এক জাররা পরিমাণ। সুদ খাওয়াও যে গুনাহ, দেওয়াও যে গুনাহ, সাক্ষীরও একই গুনাহ। আর একটা আছে কি, দালালও এক গুনাহ, সমান অপরাধ। সুদখোর ছাড়া বাংলাদেশে খুব কম মানুষ পাওয়া যায়। দোকানে খবর নিয়ে দেখেন, ব্যারাক সেরাক আশা ভরসা আছে কিনা। টাকা তোলে, কিস্তি তোলে, হারাম। এই টাকা দিয়ে ব্যবসা করা হারাম, টাকা দিয়ে ব্যবসা করা কি হারাম। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কদিম বাহা কুরআ কালামুল্লাহ বসন কদিমাসতি নয়ন। ও ফুলবাড়িয়ার মুসলমান, আমার কলিজার টুকরা যুবক, তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। যেখানেই যাবা আমার রবরে ভয় করবা। যদি তুমি দরজা লাগাইয়া জান্না লাগাই দিয়া যদি জিনা করো, ওই জায়গায় আমার রবরে ভয় করবা। আল্লাহর নবী, মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদ নবী সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার একটা ঘটনা সাহাবীদেরকে শোনাইতেন। বনি ইসরাইলের ভিতরে একটা জালেম বাদশা ছিল, তার নাম হলো কিফিল। নাম কি? জোরে কর না। একজন সাহাবীর নাম মুখস্থ করতে পারো না, একজন নবীর নাম মুখস্থ করতে পারো না। যদি আমি প্রশ্ন করি বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেট খেলার নাম কি? নাম কি? সেই সাকিব আল হাসানের বাড়ি হলো আমার মাগুরা জেলায়, যেখানে আমার জন্মস্থান। আমি তাকে যশোর বাড়ি করেছি, এই জন্য যশোরই বলি। আর আমার জন্মস্থান মাগুরায় বাজান। সাকিবুল হাসানের বাড়ি আমার বাড়ি পাশে। এর নামটা সবাই মুখস্থ করতে পারে। আমি যদি বলি একজন নবী এখনো বেঁচে আছে, তার নাম কি? মনে হয় অর্ধেক মানুষ ফেল করবে আর অর্ধেক মানুষ পাস করবে। বনি ইসরাইলের ভিতরে একজন জালেম বাদশা ছিল, তার নাম হলো কিফিল। তিনার ব্যবসা ছিল সুদের। কিসের ব্যবসা ছিল? সুদের ব্যবসা ছিল বাজান। আল্লাহর নবী, মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাহাবীদেরকে বারবার এই বর্ণনা করতেন আর শোনাইতেন। বনি ইসরাইলের ভিতর কিফিল ছিল, সুদের ব্যবসা করত, সুদ খাইতো, সুদের ব্যবসা করত, সুদ টাকা চাইলে সুদের কথা বললেই টাকা দিয়ে দিত। বর্তমান জামানায় হাওলাত চাইলে, কর্জে হাজারাত চাইলে কেউ টাকা দেয় না। যদি বলে 1000-100 টাকা দেব, বলো কয় লাখ টাকা লাগবে? কথা হয় না কা? জালিম বাচ্চা কিফিল সুদের বিনিময়ে টাকা দিত। একদিন ঘটনাক্রমে একজন সুন্দরী মহিলা কিফিলের কাছে এসে বললেন, ও বাদশা, জালিম বাদশা, আমাকে কিছু টাকা দাও, আমি কিছু টাকা নিব। কিফিলকে বলল, তুমি কিছু টাকা দাও। কিফিল ডাক দিয়ে বলল, আমি টাকা দিতে পারি, তোমাকে সুদ দিতে হবে এত টাকা। মহিলা ডাক দিয়ে বলল, আমার পক্ষে সম্ভব না, আমার স্বামী নাই, আমার 2টা ছেলে, আমার বাপ নাই, মা নাই, কেউ নাই, আমার ঘর বাড়ি পর্যন্ত কিছু নাই, আমাকে কিছু টাকা ধার দাও, কর্জে হাসানাত দাও, আমি ফেরত দিয়ে দিব আস্তে আস্তে। জালিম বাচ্চা কিফিল ডাক দিয়ে বলল, না না, আমি লাভ ছাড়া টাকা দিই না।
লাভ দিবা তা টাকা পাবা, লাভ দিবা না, আমার কাছে কোনো টাকা নাই। এইবার কিফিল আর একটা সুযোগ দিল, বলল বোন শোনো শোনো, আমি তোমাকে টাকা দিতে পারি, আমার সঙ্গে যদি একটা রাত তুমি যাপন করো। মহিলা ডাক দিয়ে বললেন অবশ্যই করব, কারণ আমি টাকা দিতে পারবো না, একটা রাতের জন্য যদি তুমি আমার সঙ্গে ব্যবহার করো আমি রাজি আছি, কিন্তু টাকা দিতে পারবো না। জালিম বাদশার কথা অনুযায়ী রাজি হয়ে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন সময় অনুযায়ী ওই মহিলার বাড়িতে চলে গেলেন, অথবা ওই মহিলা বাদশার, জালিম বাদশার বাড়িতে এসে বললেন আমার কাছে টাকা নাই, তোমার চাহিদা পূরণ করো। বাদশা কিফিল যখন ঘরের ভিতর প্রবেশ করলো, যুবক আল্লাহর ভয় কেমন, আল্লাহর তাকওয়া কেমন, সব পরিবর্তন করে দেয়, সব পরিবর্তন করে দেয় আল্লাহর তাকওয়া অন্তর ঢুকলে। এইবার কিফিল যখন দৈহিক মিলনের জন্য ওই মহিলার সঙ্গে যখন কাজের জন্য যখন রওনা করলো, এইবার কিফিল ঘরের ভিতরে যায়, দরজা লাগাই দিলেন, জান্না লাগাই দিলেন। ওই ঘরের ভিতর একটা ছিল মূর্তি, ওই মূর্তিটা চাদর দিয়ে ঢেকে দিলেন। এইবার মহিলা জিজ্ঞাসা করছে, ও কিফিল এই মূর্তি কেন ঢাকলা? বললো এই মূর্তিকে আপনি খুদা মানি। জোরে বলেন কি মানে? জোরে বলেন না, কি মানে? খুদা মানে খুদা। এইবার মহিলা ডাক দিয়ে বলো, কিফিল এই মূর্তি তো কথা বলতে পারে না, এই মূর্তি তো দেখতেও পারে না, এরপর এই মূর্তিকে খুদা মানো, আবার ঢাকিয়া দিচ্ছে। বলো হ্যাঁ, দেখতে না পারলেও কিন্তু আমার শরম লাগে। কি লাগে? এর সামনে আমি জিনা করতে শরম লাগে। এই কথা বলতে দেরি মহিলার চোখ থেকে পানি টপ 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 করতে দেরি নাই। এইবার কিফিল ডাকতে বলে, বোন রে কেন কান্না করো, কি হয়েছে তাড়াতাড়ি বলো। এইবার মহিলা ডাকতে বলে, যে মানুষ দেখতে পারে না, যে মানুষ কথা বলতে পারে না, যে মানুষ ইশারাও করতে পারে না, ওই মূর্তির সামনে তুমি জিনা করতে ভয় পাও, জিনা করতে শরম লাগে। যে আমার রব আমার হাত বানাইছে, আমার পাও বানাইছে, নিজের কুদরতি হাত দিয়ে আমার চোখ বানাইছে, নিজের কুদরতি হাত দিয়ে আমার জিহ্বা বানাইলো, নিজের কুদরতি হাত দিয়ে আমার কণ্ঠনালী সৃষ্টি করলো, ওই রবের সামনে আমি কেমনে জিনা করব? কিফিল বলল, হাই হাই কথা তো সত্য। কিফিল বলল, মা যা জান, তোমার আমি মাফ করে দিলাম। এইবার মহিলা ডাক দিয়ে বলে, কিফিল রে জীবনে কোনোদিন আমার সঙ্গে কোনো পরপুরুষের সঙ্গে সাক্ষাৎ হয় নাই, তুই আমি কেমনে আমার ব্যবহার করবা? দুনিয়ার কেউ দেখে না, একজন দেখে, তার নাম কি? জোরে বলেন না, তার নাম কি? আমার আল্লাহ 24 ঘন্টা আমার জবানের দিক তাকাই থাকে, মুখের দিক তাকাই থাকে। দুনিয়ার সমস্ত বান্দারা ঘুমায়, আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুনিয়ার সব বান্দা বান্দারে ঘুমিয়ে যায়, কিন্তু আমার রব ঘুমান না। কিফিল বলল, বোন যা, তোমার মাফ করে দিলাম, তোমার কাছে যে টাকা দিলাম সব তোমার দান করে দিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করব কার? জোরে বলেন না, ভয় করব কার? সিজদা যায় ভয় করব কার? রুকুতি যায় ভয় করব কার? ব্যবসা করব ভয় করব কার? ও বাজার রিক্সা চালাবো ভয় করব কার? ও পর্দার আম্মাজানেরা শোনো, গরিবী তো টেলিভিশন চালাও, ওই মুহূর্তে ভয় করবে কার? যখন আপনি গুনাহ করবা ভয় করব কার? যখন আপনি মানুষকে হত্যা করবা ভয় করব কার? দোকানে বসিয়া বসিয়া সমালোচনা করব, ওই মুহূর্তে ভয় করবা কার? যদি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ ডাক দেবার সঙ্গে সঙ্গে তোমার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবে। আমার দিলের ভিতর ভয় না,
দুনিয়ার ভিতর অপরাধ করলে পুলিশ দেখে ডরায়, ঠিক না ঠিক না, রাব দেখে ডরায়, সেনাবাহিনী দেখে ডরায়। এই পরিমাণ যদি আমার রবরে ভয় করতো, আল্লাহর ওলি হয়ে যেত, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যেত, ঠিক কিনা? আফ্রিকার জঙ্গলের একজন কালো মানুষ, গোলামজাদা গোলাম, তার নাম বিলাল হাবাসি। নাম কি? বিলাল হাবাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বংশ ভালো ছিল না, কথা বলতে পারতেন না, আশহাদু বলতে পারতেন না, আশহাদু বলতেন, কিন্তু তার কথাটা, তার আওয়াজটা, তার তাকবীরটা স্বয়ং আল্লাহ পাক আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দিত। হযরত বিলাল হাবাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়িতে গোলামি করতেন। কার বাড়িতে? উমাইয়ার বাড়িতে গোলামি করতেন। আস্তে 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 মদিনার জমিনে ঢোকে, মুহাম্মাদের হাতে কালিমা পড়ে ফেলেছে। উমাইয়া কয়, আয় বিলাল, কার কালিমা পড়েছো? বলে, যার দেখলে কলিজা জুড়িয়ে যায়, যার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়, তার নাম হলো আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমাইয়া ডাক দিয়ে বলল, বিলাল, কালিমা ছেড়ে দাও, লাত মানে তোর উপর ঈমান আনো। বিলাল ডাক দিয়ে বলে, উমাইয়া শোনো, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ও যুবক, তোমার মতন একজন যুবক ছিল বেলাল, কিন্তু জীবন দিয়ে দিছে, রক্ত দিছে, কিন্তু কালিমা ছাড়ে নাই। এ যুবক, তোমাদেরকে আজকের থেকে তৈরি হতে হবে, মাহফিলের জন্য, কালিমার জন্য, হকের জন্য, কোরআনের জন্য জীবন দিব, বাতিলের সামনে মাথা নত করব না। হযরত বিলাল হাবাসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। উমাইয়া বললেন, পরিণতি কি জানো? বলো, যা হোক, আমার সমস্যা নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা দুই দিকে বাঁধলেন, পা দুই দিকে বাঁধিয়া বুকের উপরে পাথর দিয়া বললেন, আহাদ আহাদ বন্ধ করো, লাত মানে তোর উপর ঈমান আনো। ওই মুহূর্ত বেলাল নবীদের সামনে, নবীদের জন্য, আল্লাহর জন্য আঙ্গুল উঁচু করে বললেন, আহাদ আহাদ আহাদ। হযরত বিলালকে এইভাবে নির্যাতন শুরু করলো যুবক। তার একজন খাদেম ছিল, বলল, উমাইয়া, এইভাবে মারলে আহাদ আহাদ বন্ধ হবে না, তার দুই হাত দুই দিকে বান্ধ, পা দুই দিকে বান্ধ। যে জিহ্বা দিয়া আহাদ আহাদ বলে, ওই জিহ্বার উপরে একটা আগুনের শেখা লাগাইয়া দাও। হযরত বিলালকে জিহ্বা টেনে গরম লোহা, গরম সীসার লোহাগুলি হযরত বিলালের জিহ্বার শেখায় দিলেন। এইবার বিলাল ডাক দিয়া কয়, আল্লাহ গো, যে জিহ্বা দিয়ে আমি আপনার ডাকতাম, আহাদ আহাদ বলতাম, মুহাম্মাদের নাম নিতাম, আজকের থেকে আর মনে হয় স্পষ্ট করে আহাদ আহাদ বলতে পারবো না। আমি ইশারা করে বললাম, শাহাদাত আঙ্গুল ইশারা করে বললাম, ও আসমানের মালিক, জমিনের মালিক, আহাদ আহাদ আহাদ, আপনি একমাত্র আল্লাহ। মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো পরিবার ভালোবাসতেন। এইবার বিলালকে বলো, বিলাল কালিমা ছেড়ে দাও। বলেন না। একজন নেতা এসে বললেন, আর বিলালকে মারবেন না, মেরে ফেললে আপনার নামে মামলা হবে, এই মক্কায় আপনি আর থাকতে পারবেন না। পরামর্শ দিল, তারে চার রাস্তার মোড়ে তারে বেঁধে রাখো, আর মানুষকে হুকুম দাও, কাফেরকে হুকুম দাও, পাথর মারুক, লাথি মারুক। হযরত বিলাল হাবাসীকে চার রাস্তায় রেখে দিলেন। সমস্ত কাফেররা যে যায় সেই মারে। দেখবেন বাজারে যদি চোর ধরা পড়ে, কথা কয় না, গণ পিটুনি দেয়। কি পিটুনি দেয়? যে যাই, বুড়োরাও মারে, বুড়োরাতে লাঠি, বুড়োরাতে কি কষ্ট। আর দুই কয়েক মিনিট বুড়োরাতে ফুসা দিয়ে কয়, চুরি করলি কে? তিন রাস্তার মনে যখন বিলাল হাবাসীকে যখন রাখলেন, দুষ্ট কাফেররা, নাংরা কাফেররা তাকে আঘাত করতেন, তারে মারতেন। মানুষ জড়িত হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর আসে। এইবার আবু বকর দেখে এত মানুষকে হযরত বিলাল আবু বকর চেনে, আবু বকর বিলালকে চেনে। হযরত আবু বকর মানুষের ভিড় থেকে সরাইয়া
এখানে কে কে যেন বলল বিলাল নামের একটা কালো মানুষ উমাইয়া তাকে এখানে ফেলে রেখেছে। আবু বকর মনে মনে চিন্তা করলো ওই সেই বিলাল যে বিলালের আজানের আওয়াজ আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। হযরত বিলাল আজান দা আশহাদু না কয় আশহাদু বলে, আশহাদু বলতে বলে, আশহাদু বলে। জান্নাতি সাহাবীরা পরামর্শ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার জমিনে কত সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী আছে আজান দিতে পারে হাইয়া আলাস সালাহ। সাহাবীরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কণ্ঠওয়ালা একজন সাহাবী দেখে আজকে ফজর আজান দিবেন। দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবী হযরত বিলালকে ডাক দিয়ে বিলাল, আজকের থেকে আর ইশার আজান দিবা, ফজর আজান তুমি আর দিতে পারবা না। হযরত বিলাল এই কথা বলার সঙ্গে সঙ্গে কান্দে, ফজর আজান বিলাল দিলেন না। হযরত বিলাল হাবাসী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর আগে মসজিদে নববীতে হাজির। সুন্দর কণ্ঠওয়ালা একজন সাহাবী আজান দিল হাইয়া আলাল ফালাহ। হযরত বিলাল হাবাসী মসজিদে নববীর কোনায় বসিয়া কান্দে, ইয়া আল্লাহ আমার বানাইছো থুতলা, আমার বানাইছো গোলাম জাদা গোলাম, এরপর আমার বানাইলাম মসজিদের মুয়াজ্জিন সাহেব, এরপরও আমাকে এই মসজিদে মুয়াজ্জিন রাখলো না। আল্লাহু আকবার। বিলাল বসিয়া বসিয়া কান্দে। সাহাবী সুন্দর করে আজান দিলেন, একবার না দুইবার না তিনবার আজান দিলেন। আহারে আর সুবে সাদেক হয় না। আল্লাহর নবী যাই নামাজে বসে আছে, ফজর নামাজ পড়বে, সুবে সাদেক না হলে তো নামাজ হবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, যারা মদিনায় গেছেন, মদিনার মাঝ বরাবর একটা দরজা আছে, ওই দরজার নাম হলো বাবে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার নবীজির কাছে আসতেন, ওহী নিয়ে আসতেন। ওই দরজা দিয়ে নবীজির সামনে নামাজের সুরতে বসলেন। নামাজের সুরতে বসিয়া আল্লাহর নবী জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদে নববীতে ফজরের আজান হয় না? নবীজি বলল কেন? সুন্দর কণ্ঠওয়ালা একজন সাহাবী তো আজান দিয়েছে। বলে আমিও শুনি নাই, আল্লাহ শুনি নাই, আরশে আজিমও শুনি নাই, কুরসিও শুনি নাই। হযরত জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ওই ভাঙা গলা দিয়ে বিলাল যখন আল্লাহু আকবার বলে ডাক দেয়, আরশে আজিমের খুঁটি দোল খায়, আরশে আজিমের খুঁটি দোল খায়। আমার আল্লাহ ডাক দিল আরশে আজিমের খুঁটি তুমি দোল খাও কেন? বলো ওই দেখো মসজিদে নববীতে বিলাল আজান দেয়। এই আজান শুনিয়া যারা নামাজ পড়তে যাবে তাদের যদি মাফ না করা পর্যন্ত আমি আরশে আজিমের খুঁটি নড়াচড়া বন্ধ করব না। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আরশে আজিমে আজান পৌঁছায় নাই, বিলাল আজান তো আমরা শুনি নাই। হযরত বিলাল, আল্লাহ পাক বলেছে বিলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততদিন পর্যন্ত সূর্য জমিনে উঠবে না। হযরত বিলাল মসজিদে নববীর কোনায় বসিয়া কাঁদে। আল্লাহর নবী যাই নামাজ থেকে উঠিয়া বিলালের কাছে যে বলল বিলাল আয় রাগ করেছো, কষ্ট পাইছো? বলে না, আমার তো কেউ নাই, গোলাম জাদা গোলাম। গরিবের কোনো কি দাম আছে? গরিবের মনে কি কষ্ট আছে? আল্লাহর নবী কয় আয় রে বিলাল, আয়। আল্লাহ তোরে তো মহব্বত করে ফেলেছে, তো ভালোবেসে ফেলেছে, আয়। আপনি আজান না দেওয়া পর্যন্ত সূর্য উঠবে না, আয় বিলাল আয়। এইবার সুন্দর করে বিলাল ওই ভাঙ্গা কণ্ঠে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। সঙ্গে সঙ্গে সুবে সাদেক শুরু হয়ে গেল। আল্লাহ আল্লাহ কে মোবারক
आशिकू का काम है या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। এই জন্য বাজান নবীর মহব্বত যদি করতে চাও আগে আল্লাহকে ভালোবাসো। আল্লাহর মহব্বত যদি তাকে নবীকে অনুসরণ করা হবে। নবীকে যে ব্যক্তি অনুসরণ করবে আল্লাহকে সে মহব্বত করবে। ও বাজান দুই একটা মিনিট তোমার সঙ্গে গল্প করে আমি বিদায় নিব। মনে মনে নিয়ত করো আমার জীবনের শেষ বয়ান, মনে মনে নিয়ত করো আমার জীবনের শেষ নসিহত। মনে হয় আজরাইল দাঁড়ায় আছে, ওরে ডাইনে বিবি ঘুমাই, বামে সন্তান ঘুমায়, তুমি মাঝে ঘুমায়া তুমি সকালবেলার ঘুম থেকে উঠতে পারো নাই। আল্লাহ যদি এই মুহূর্তে জানটা কবজ করে নিয়ে যায়, তোমার বাবু পাই কি আমার বাবু পাই কি? দুনিয়ার আগুন সহ্য করা যায়, জাহান্নামের আগুন সহ্য করা যায় না। মনে মনে নিয়ত করো আর জীবনে গুনাহ করব না। মনে মনে নিয়ত করো যুবক আর কখনো বেগানা নারীর দিক তাকাবো না। ও মা মনে মনে নিয়ত করো আর জীবনে বেপরদা চলবো না। গুনার কথা স্মরণ করো, তওবা করো। আল্লাহ জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের আগুন আমরা কেমনে সহ্য করব? হাসরের জমিন হবে তামার জমিন। আল্লাহু আকবার। নাফরমান বান্দার উপরে 11 থেকে 12টা সূর্য তখন বলবে, ও সূর্য তোর মালিক কে বলো আপনি, তোর ক্ষমতা দিছে কে বলো আপনি। বলে আজকে নাফরমান বান্দার উপরে যত তেজ আছে ছাড়িয়া দে। ওই সূর্যের তেজ যখন মাথায় ছাড়িয়া দিবে, গিলু টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই হাসরের ময়দানে 7 শ্রেণী ছায়া পাবে। তার ভিতরে একটা শ্রেণী আছে হলো যারা বেশি বেশি দান করে। কি কি কি? বেশি বেশি দান করে বাজান। এই জন্য মাহফিলে অনেক টাকা খরচ, আমি টাকা তুলতেছিলাম, অনেক টাকা খরচ আছে। যুবকরা যারা আছো এই যুবকদের সঙ্গে সহযোগিতা করবেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে। মনে হয় এই মাহফিল আগামীকাল, গত বছর এই মাহফিলে কত মানুষ ছিল, আজকে তারা নাই বাজান। আগামী বছর আমরা থাকবো না বাজান। এই জন্য মনে মনে নিয়ত করিয়া তওবা করিয়া আল্লাহকে বলো, আল্লাহ আল্লাহ আর জীবনে গুনাহ করব না, ফরজ করব না। এই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? দুনিয়ার আগুন জ্বালায় লাড়কি দিয়া, কয়লে দিয়া, আর জাহান্নামের আগুন জ্বালায় মানুষের হাড্ডি দিয়া আর পাথর দিয়া। কেমনে জাহান্নামের আগুন আমরা ওই জাহান্নামে থাকব? আল্লাহু আকবার। এই নিয়ত করিয়া মাওলার দরবারে কান্দো আর বলো, আল্লাহ জীবনে বহুত মানুষ মারা গেছে, কান্না করেছি। জীবনে বড় অন্যায় করে কান্না করেছি। আজকে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে আল্লাহ তোমার দরবারে হাত উঁচু করে, 2 হাত উঁচু করে তোমার দরবারে তওবা করলাম। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করো। আল্লাহ নবীর আশিক বানায়া কবর নাও। আল্লাহ যে যুবকরা মাহফিলের আয়োজন করেছে হুজুর সহ, আল্লাহ উভয়দেরকে কবুল করে নাও।